ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক দুটি ফিশিং ট্রলার ৭৮ বাংলাদেশি জেলে ও নাবিকসহ ভারতের কারাগার থেকে মুক্ত ৯০ বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গা আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ভারত থেকে প্রত্যাবর্তনকৃত বাংলাদেশি জেলে এবং নাবিকরা কিছুক্ষণের মধ্যে এই যে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট সেখানে এসে পৌঁছাবে বলে আমরা জানতে পেরেছি এবং তারপরে আসলে পরিবারের কাছে যে হস্তান্তরের প্রক্রিয়া সেটা যে আনুষ্ঠানিক প্রস্তুতি সেটা কিন্তু ইতিমধ্যে কোস্টগার্ডের যে পূর্বজন সেটা নিয়েছেন এবং সেখানে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কোস্টগার্ড পূর্বজনের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা থাকবেন এবং তারা থেকে আসলে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে সে জেলে এবং নাবিকদের কিন্তু হস্তান্তর করবেন। এবং এর আগে আপনাদেরকে জানাতে চাই যে গত রোববারে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি সে চুক্তি অনুযায়ী বাংলাদেশে যে এফবি লাইলা ২ এবং মেঘনা ৫ এই যে দুইটা ফিশিং বোর্ডের প্রায় ৭৮ জন নাবিক এবং জেলে সহ মোট ৯০ জন বাংলাদেশি নাবিককে কিন্তু ভারত যে আটক করেছিল কোস্টগার্ড সেটা হস্তান্তর করে বাংলাদেশের কাছে এবং একইভাবে কিন্তু বাংলাদেশেও ভারতীয় যে প্রায় ৯৫ জন জেলে নাবিক ছিল তাদেরকেও কিন্তু ভারতের কাছে হস্তান্তর করে বাংলাদেশ এবং এই যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু গত রোববারে শেষ হয়েছে এবং তারপরে আসলে বাংলাদেশের যে মুক্ত জেলে নাবিক তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং সেই কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি যে ৯টার মধ্যে হয়তো এই ১৫ নম্বর ঘাটে আসবে এবং তারপরে আসলে আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে এবং বিশেষ করে এফবি লাইলা ২ এবং মেঘনা যে ৫ সেখানকার যে ফিশিং বোট সেটা আসলে গত ৯ ডিসেম্বর বাংলাদেশ এবং ভারতের যে আন্তর্জাতিক জলসীমা সেই জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় কোস্টগার্ড তাদের নিয়ে যায় এবং প্যারাদ্বীপে রাখে এবং সেখানে যে কারাগারে সেখানে ছিল এবং বলা হচ্ছে যে এই যে বাংলাদেশ এবং ভারতের যেই জেলে এবং নাবিকের যেই বিনিময় সেটা কিন্তু অন্যান্য পর দেখা গেছে হয়তো এককভাবে একটা দেশ দিচ্ছে, কিন্তু এবার ভারতও তাদের কিছু জেলে এবং নাবিক যেমন ফেরত নিয়েছে তেমনি কিন্তু বাংলাদেশের জেলে এবং নাবিক কিন্তু ফেরত আনছে। তো এটা একটা বিশেষ ঘটনা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। চট্টগ্রামের পতেঙ্গা থেকে যুক্ত ছিলাম সরাসরি ফেরদৌস লিপির সঙ্গে।